জি, জয়ন্ত রায়চৌধুরী, বাংলাদেশে যে আইন শৃঙ্খলার এরকম পরিস্থিতি হচ্ছে, আপনারা প্রতিবেশী হিসেবে কিভাবে করে দেখছেন? আপনাদের পর্যবেক্ষণটা কি? এটা আপনাদের ইন্টারনাল অ্যাফেয়ার। আপনারা নিজেদের মধ্যে যদি মারামারি করেন, আমরা কি করতে পারি? না, না, এটা না, তো মানে আমাদের ব্যাপার নয়। আপনারা তো নিশ্চয়ই কিন্তু হ্যাঁ, পর্যবেক্ষণ। না বলছি, আমাকে শেষ করতে দিন। কিন্তু হ্যাঁ, যদি আপনাদের এখানে এক্সট্রিমিজম বাড়ে, আপনাদের এখানে যদি যে রকমেরই এক্সট্রিমিজম হোক বাড়ে, এবং তার যদি প্রভাব পুরো আমাদের দেশে বা অন্যান্য দেশের উপরে পড়ে, তাহলে নিশ্চয়ই আমরা সেটার জন্য হস্তক্ষেপ করতে বাধ্য হব। কিন্তু আমার মনে হয় না সেরকম সিচুয়েশন এখনো এসছে। তবে ভয়টা আছে। ভয়টা শুধু আমাদেরই নয়, আমার মনে না, হয় না, না, পৃথিবীর আপনারা সবকটা। কি ধরনের হস্তক্ষেপ করতে বাধ্য হবেন বুঝি নাই কথাটা। না, সে তো হস্তক্ষেপ কিভাবে দেখা করবে, সে তো আমি তো ঠিক করব না। আমি তো আর আমার দেশ চালাই না। আমি একজন সাংবাদিক মাত্র। জি। কিন্তু নিশ্চয়ই যে কোনো দেশ যখনই কোথাও কোনো রকমের যদি এমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যেটা অন্য দেশের উপর প্রভাব পড়তে পারে, তাহলে নিশ্চয়ই সেই দেশেরা নিশ্চয়ই কোনো না কোনো স্টেপ নেবে, কোনো না কোনো পথ নেবে। এবং সেটা শুধু ভারতবর্ষ একলা কেন নেবে, সেটা পৃথিবীর আরো দেশ আছে যারা এটাতে এফেক্টেড হবে। যদি আপনাদের এক সময় 2000 সালে, আর যদি আপনারা মনে করেন 1990 এর শেষের দিকে যদি মনে রাখেন, তখন আপনাদের দেশ থেকে লোক পাঠানো হচ্ছিল আফগানিস্তানে, এবং আপনাদের দেশের রাস্তায় ডেমনস্ট্রেশন হচ্ছিল বাংলাদেশ হবে আফগানিস্তান। তখন তার একটা প্রভাব পড়েছিল। ইউএস কনসুলেট, কলকাতার ইউএস কনসুলেটে একটা অ্যাটাক হয়েছিল, যেটাকে লিঙ্ক করা হয়েছিল বাংলাদেশি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে। তো ন্যাচারালি ইউএসএও তখন এটা নিয়ে চিন্তিত ছিল, ভারতও চিন্তিত ছিল। তো আবার যদি সেরকম কোনো পরিস্থিতি হয়, তখন দেখা যাবে। তার আগে অব্দি এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, সেখানে ভারতবর্ষ কি করে জড়াবে? ভারতবর্ষ জড়ানো উচিত নয়, এবং নিশ্চয়ই জড়াবেও না। বাংলাদেশ হ্যাজ টু সেটেল ফর ইটসেলফ। এই যে সরকার গঠিত হয়েছে, এটার কতটা লিগ্যাল আছে সেটা বাংলাদেশ বুঝবে, আমাদের বোঝার ব্যাপার নয়। আমার নিজের ধারণা খুব একটা লিগ্যালিটি এর মধ্যে নেই। এবং যতক্ষণ না একটা প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় না কোনো দেশ বাংলাদেশের সঙ্গে কোনো সমঝোতা করতে আসবে। বাংলাদেশের সঙ্গে আপাতত নিশ্চয়ই কার্যবাহী যেটুকু রিলেশনশিপ রাখা দরকার সেটুকু করব আমরা বন্ধু হিসেবে। বন্ধুত্ব তো শুধু কোনো সরকারের সঙ্গে হয় না, বন্ধুত্ব একটু দেশের সঙ্গে হয়। ভারতবর্ষের বন্ধুত্ব সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে আছে। যারা বলে বেড়ায় যে আওয়ামী লীগের বন্ধু ভারতবর্ষ, দিস ইজ ননসেন্স। দিস ইজ অ্যাবসলিউট ননসেন্স। ভারতবর্ষের বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে আছে, এবং যে সরকারই হবে তার সঙ্গে ভারতবর্ষ ডিল করবে। এবং সে যদি ইন্টারিম সরকার হয়, যদি ইলিগাল সরকার হয়, তাহলেও ডিল করবে। কিন্তু ভারতবর্ষ অপেক্ষা করবে যখন একটা লিগালি গঠিত ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তখনই তার সঙ্গে কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট, কোনো পার্মানেন্ট বিষয়ে ডিসকাশন করবে।